বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে কোনো সেল পারপাসও না, কিছু না, দুটো পায়রাকে শখ করাবো, দুটো পেয়ার। একটা হচ্ছে আমি একটা কালো পেয়ার বসিয়েছি, সেটা শখ করাবো, কেমন হয়েছে আপনারা জানাবেন। আর একটা হচ্ছে আমার মালবাইয়ের জোড়া বসিয়েছি, সেটা কেমন হয়েছে আমাকে জানাবেন। তার জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখুন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে বা কেমন হবে, ভালোর কতটা ভালো কতটা খারাপ আপনারাই আমাকে জানাবেন। তাহলে আমারও কিছু ভুল থাকলে আমি শুধরে নিতে পারবো। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন আমার দুটো পায়রা দেখাই, আর মালবাই সম্পর্কে কিছু কথা বলবো, সেগুলো আপনারা শুনবেন। চলুন আমরা পায়রার দিকে যাওয়া যাক এবং দেখাচ্ছি কী পায়রা। বন্ধুরা, এই হচ্ছে আমার সবুজের পেয়ার। মাদিটা হচ্ছে আমার মুন্ডু সাদা পেয়ারের বাচ্চা, আর এই পায়রাটা আমার আনা। আপনারাই দেখুন এই জোড়াটা কেমন হয়েছে। এই জোড়াটা আমি বসিয়েছি। এই পায়রাটা ডিমও পেরেছে, আমি ডিমের থেকে তুলে নিয়ে এসেছি দেখানোর জন্য। আপনারা বলবেন কেমন হয়েছে। আইস কোয়ালিটিটা দেখুন, দুটোই একটু অরেঞ্জ টাইপের উপরে আছে, আর মাদিটা একটু আরও হালকা ইয়েলো আইস টাইপের আছে, কেননা মুন্ডি সাদার পেয়ারের সবই লাইট আইস। দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন। কেমন হয়েছে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। মাদিটাকে আমি কোনোদিনই উড়াইনি, টাইমও পাইনি, সেটও করিনি। আর কালো বাচ্চা আমার বাড়িতে প্রথম হয়েছে, আমার আগের ভিডিও তো দেখবেন। তার জন্য আর আমি পায়রাটাকে উড়াইনি। এই জোড়া করেছি, জোড়া করে এবার আমি ডিমে দিয়েছে, দেখি কি হয়। আপনারা অতি অবশ্যই জানাবেন যারা কালো পায়রা পোষেন। আর আমার দাদা সোমনাথ হালদার, দাদাকেও আমি ডেডিকেট করছি। দাদা কালো পায়রার জন্য বিখ্যাত। আমি একটু কালো পায়রাই করলাম দাদাকে দেখে। সোমনাথদা, তুমি কেমন আছো? আমি এই জোড়াটা বসিয়েছি, তুমি যদি ভিডিওটা দেখো জানাবে কেমন হয়েছে। এবার আমি পরের পেয়ারটা আপনাদের দেখাচ্ছি, মালবাই পেয়ারটা। মাদিটা এখন একটু স্ট্যান্ডিংটা নিচ্ছে না, ভয় পাচ্ছে। সবে ডিম দিয়েছে। এই আমার মালবাই পেয়ার। নটটা একটু বিগ সাইজের আছে, আর মাদিটা একটু শর্ট সাইজের রেখেছি, কেন দুটো বিগ যদি করে দিই মালবাই পায়রা উপরে গিয়ে ভাসবে, আর ভাসলেই তো বিপদ। এই জন্য একটু ছোট বড় রেখেছি। এই হচ্ছে মাদি। মাদি আছে হোয়াইট আইজের মধ্যে, নর আছে ব্ল্যাক আইজের মধ্যে। এই পেয়ারটা আমি বসিয়েছি। এই মাদিটাতে একটা বাচ্চা করেছিলাম খাঁচার উপরে, যে মালবাই বাচ্চা করেছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন। এই মাদিটা যখন বাচ্চাটা একটু ছোট ছিল তখন খোপ থেকে বেরিয়ে যায় সকালবেলায়। আমার এক ফাঁকা ছিল একটু, গেটটা বেরিয়ে চলে গেছে। তা বেরিয়ে চলে যাওয়ার পর উড়ে, ও কারোর সঙ্গে লাগে না, ও সকালে উঠলে বিকেলবেলায় নামে। কি আমার বাড়িতে এটাই এসছিল আপনাদের যে বলেছি। এসে আমি পরের দিন থেকে একে উড়াচ্ছি, কোনো দিন আমার বাড়ি ছেড়ে যায়নি। এত লক্ষ্মী পায়রা, কোনো দিন যায়নি আমার বাড়ি থেকে। আর ও একা একা ওড়ে, সকালবেলায় উড়বে, বিকেলবেলায় 4:30, 5টা, 6টা এরকম টাইমে নাম। আর সেদিনকে বাচ্চাও খাইয়েছে, সকাল থেকে জলও খায়নি, ও খোপ থেকে বেরিয়ে গেছে। আর ও না একটু হাইটে মানে ছাদের উপরে উঠলেই উড়ে যায়, ও নামতে পারে না, কারণ একটা জায়গায় পার্টিকুলার নামে, অন্য জায়গায় বসতেও চায় না। সেই ক্ষেত্রে উড়ে গেছে। এবার সারাদিন উঠছে, উঠতে 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 আমি যখন শনিবার দিন 2:30 নাগাদ দেখলাম, তখনও পায়রা উঠছে। যখন 3টে, 3:30 বাজে, আমার এক মামা এসে আমাকে ডাক দেয়, বলে একটুখানি আসবি? আমি বলছি হ্যাঁ, কী হয়েছে বলো।
তখন বলছে দেখ একটা পায়রা ওখান থেকে 4তলা থেকে বাড়ি খেতে খেতে নিচে পড়েছে, এটা কার তোর? আমি কিছু চলো দেখি, দেখছি মালবাহীটাই পড়ে আছে। ঠিক আপনাদের দেখাচ্ছি কোন ছাদ থেকে বাড়ি খেতে খেতে পড়েছে। ওই দেখুন একটা বিল্ডিং, হলুদ কালারের বিল্ডিং, ওখান থেকে বাড়ি খেতে 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 একদম নিচে একটা দোকান আছে ছোটো, সেই দোকানের চালের মধ্যে গিয়ে পড়েছিল। তা আমি ভগবানের অশেষ কৃপার জন্য আমি পেয়ে গেছি পায়রাটাকে। আমি সেখান থেকে লাঠি দিয়ে ওকে নামালাম, নিচে পড়লো, দেখলাম যে দুটো ডানার একটা ডানাও কোনো কাজ হচ্ছে না। হয়তো উঠতে উঠতে স্ট্রোক হয়েছে, না কি কোনো বাজ ফাজ ধাওয়া দিয়েছে পড়ে গেছে, বুঝতে পারিনি আমি, এখনও অবধি আমি জানি না। কিন্তু ওর গায়ে কোনো ক্ষতবিক্ষত দাগও কিছু ছিল না, কিন্তু দুটো ডানার একটা ডানাও কোনো কাজ করছিল না। সেই পায়রাকে আমি আর বাচ্চা খাওয়াইনি, ওকে সরিয়ে দিয়েছি। তারপর পায়রাকে আমি ট্রিটমেন্ট করে ঠিক করেছি। এখন পায়রা দুটো ডানা নিয়ে উঠতে পারে। লেজটা আমি তার জন্য কেটে দিয়েছিলাম, দুটো ডানা নিয়ে পায়রা উঠতে পারছে, সব ঠিকও করেছি। এটা আমার সম্ভবত পায়রাটা স্ট্রোক হয়েছিল, পায়রাটা সুন্দরভাবে আমি ঠিকও করেছি। এই ডানা ঠিক করার কেরোসিন আমার খুবই কাজ করেছে, যেটা কেরোসিন তেল যেটাকে বলে। এগুলো আমার সব দাদুরাদের কাছ থেকেই পুরনো শেখা কেরোসিন তেলের কাজ, সর্ষের তেলের কাজ। কেরোসিন তেল দিয়ে আর টুকটাক একটু ওষুধ দিয়ে ঠিক হয়ে গেছে পায়রার ডানা। এখন উঠতে পারে, হয়তো সম্ভবত 15-20 দিন পর থেকে আবার উড়ান স্টার্ট করে দেবো ওকে। সেই জন্য আমার এই মাদিটা খুব লক্ষ্মী মাদি, মানে এত ভালো যে বলার বাইরে। একদিন রাত্রে নেমেছে, সারাদিন আমার বাড়িতে নামতে পারেনি, রাত্রিবেলায় নেমেছে সন্ধে টাইপের। তা পরের দিন আমি বললাম আমি তো আর মালবাহী পায়রা পুষি না, আর আমার মালবাহী পায়রা অতটা পছন্দও না। তা আমি পরের দিনে ওকে উড়িয়ে দিয়েছি। সেই পায়রা আবার বিকেলবেলায় সারাদিন ওড়ার পর নামলো। কোনো বাড়ি যদি স্বইচ্ছায় কোনো পায়রা চলে আসে, সেই পায়রাকে কি আর তাড়ানো যে ঠিক? সেই জন্য আমি আর কাউকে দিয়েও নি আর তাড়াইও নি। আর এখন পায়রাটা ওড়েও খুব সুন্দর। এই জোড়াটাও এখন বসাবো, কেমন রেজাল্ট হবে। যারা মালবাহী পায়রা পোষেন আপনারা আমাকে জানাবেন কতটা ভালো জোড়া বসাতে পারলাম। অবশ্যই জানাবেন, কেননা মালবাহী সম্পর্কে আমার আইডিয়াটা খুব বেশি কিছু নেই। আমি মালবাহী পায়রাটা অত সম্পর্ক জানিও না। একটা পড়েছে আমার কাছে, তার জন্য আমি এটা জোড়ার বসানোর জন্য রেডি হয়েছে। এই নটটা আমাকে এক বন্ধু দিয়েছে, আমার নটটাকে খুবই পছন্দ হয়েছে দেখে। খুব বড় নর আর শর্ট সাইজের মাদি। দেখা যাক কি বাচ্চা হয়। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুনি। আমি একটা শখ করানোর জন্য ভিডিও করলাম। আপনারা কেমন দেখলেন, ভালো লাগলো বা কতটা ভালো লাগলো, বা জোড়াটা ঠিক বসেছে কি না, আমি আগেই বলেছি আমি কিছু জানি না। আমি যতটা আমার নিজের থেকে মনে হয় আমি করি। আমার কাছে জানানোর মতন কেউ নেই যে, বা দেখানোর মতন। পায়রা পুষছি অ্যাপ্রক্স 20-25 বছর হবে। যেটুকুনি শিখেছি ওই দেখেই বসালাম। তাও যদি ভুল কিছু হয়, ত্রুটি হয়, আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে না ঠিক হয়নি বা ভুল, তাহলে আমি আমার ভুলটা ঠিক করার সুযোগটা পাবো। তাহলে নমস্কার বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সবার পায়রাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, নিজেরাও খুব ভালো থাকবেন। নমস্কার।